আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। চলে আসলাম আমাদের আরেকটা ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা 4.1 এর 8 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। তো আজকে 9 থেকে শুরু করা যাক। তো যারা আমাদের লাস্ট ক্লাসটা দেখে আসো নাই, মানে 1 থেকে 8 পর্যন্ত যে ক্লাসটা করানো হয়েছিল, তারা এই ক্লাসটা করার আগে ওই ক্লাসটা দেখে আসো। তারপর তোমাদের এই ক্লাসটা বুঝতে আরো সুবিধা হবে। আর যারা গত ক্লাসটা দেখেছো, আশা করি এই ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পারবা। তো শুরু করা যাক। দেখো, এই 4.1 এর 9 থেকে 16 নম্বর অঙ্ক পর্যন্ত তোমার হচ্ছে সবগুলো প্রমাণ করতে বলছে, বাম পক্ষ সমান ডান পক্ষ। তো কথা না বাড়িয়ে আমরা 9 নম্বর দিয়ে শুরু করি। 9 নম্বরে দেখো কি বলা হয়েছে। 9 নম্বরে বলা হয়েছে যে এই অংশটুকু সমান এই অংশটুকু প্রমাণ করা লাগবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা কি করছি, বাম পক্ষটাকে লিখে নিয়েছি। এখন বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমরা সবসময় লক্ষ্য রাখবো আমাদের ভিত্তিগুলা মিলানোর। তো নিচে ভিত্তি আছে 2, উপরে ভিত্তি আছে 4। তো উপরের 4টাকে আমরা 2 করার চেষ্টা করব। তো কিভাবে করতে পারি, 2 কে 2 স্কয়ার লেখা যায়, তার উপরে পাওয়ার n ছিল n লিখে দেওয়া যায়। তারপরে -1 ছিল -1। দেখো, এরপরে এই পাওয়ারের উপরে পাওয়ার, সেই পাওয়ার গুলো কি করা যায়, এক্সচেঞ্জ করা যায়। তো এই n কে নিয়ে আসলাম ভিতরে এবং এই 2টাকে নিয়ে গেলাম বাইরে, -1। নিচে দেখো যা ছিল তাই লিখতেছি আমরা। এখন এখানে কি আছে, 1 আছে, এই 1 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম। 1 এর উপরে তুমি পাওয়ার যতই দাও সেটার মান তো 1 ই থাকে। ইভেন 1 এর উপরে যদি তুমি পাওয়ার তুমি 50ও দাও, তারপরেও কিন্তু সেটার মান 1 ই। ঠিক আছে, বিশ্বাস না হলে 50 বার 1 গুণ করে দেখতে পারো, হ্যাঁ, সেটা 1 ই হবে। তো যাই হোক, এরপরে দেখো উপরের দিকে তাকাও। এখানে এই অংশটুকু যদি তুমি এ কল্পনা করো, এই অংশটাকে যদি বি কল্পনা করো, তাহলে এটা কিন্তু একটা সূত্র পড়ছে, যে সূত্রটা তোমাদের টেক্সট বইয়ের 45 পেজে আছে। ঠিক আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা তোমাদের যে বোর্ড বই সেখানে 45 পৃষ্ঠায় এই সূত্রটা দেওয়া আছে। এবং এই সূত্রটা কি ছিল, a প্লাস বি, a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এইটার দিকে তাকায় তাকায় জাস্ট শুধু আমরা এটা ওইভাবে লিখবো। এটাকে যদি এ কল্পনা করি তাহলে এ, আর এটাকে যদি বি কল্পনা করি, এ প্লাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, এরপরে দেখো নিচে যা ছিল তাই লিখে দিলাম। এখন দেখো উপরে এবং নিচে এই জিনিসটা একই, তো এটা কেটে দেওয়া যায়। তাহলে থাকে কি, 2 পাওয়ার n প্লাস 1 সমান কি, ডান পক্ষ। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল। কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি, প্রমাণিত। ঠিক আছে, এরপরে চলে যাওয়া যাক নেক্সট অঙ্কে, 10 নম্বরে। 10 নম্বরে এটা দেওয়া আছে বাম পক্ষ, এটা থেকে আমাদের প্রমাণ করে বের করতে হবে হচ্ছে তোমার হাফ। এটাকে ক্যালকুলেট করে হাফ বের করতে হবে। তো দেখো কি করতে পারি, সেই একই কাজ করব। দেখো এখানে 2 আছে, এই 2 এর সাথে আর কোনটা মিল নাই, কিন্তু এই 6টাকে কিন্তু ভাঙানো যায়। দেখো কিভাবে ভাঙাই, এখানে যা ছিল এগুলো ঠিক রাখি। দেখো 6 কে কিভাবে ভাঙাইতে পারি, 2 3, তাই না? তাহলে এই 6 এর উপরে পাওয়ার কি ছিল, এটা দুটোটাই ইন্ডিভিজুয়ালি চলে যাবে। এরপরে দেখো এখানে 3 ছিল, 3 রাখলাম। 6 কে আবারও ভাঙাইতে পারি, 2 3। 6 কে পাওয়ারটা ইন্ডিভিজুয়ালি দুইটার উপরে দিয়ে দিই। আবার এখানে 10টাকে দেখো আমরা ভাঙায় লিখতে পারি 2 গুণ 5, এবং এই 10 এর উপর পাওয়ার ছিল p, সেই pটাকে আলাদা আলাদা দিয়ে দিলাম। 15 কে ভাঙায় লিখতে পারি 3 5, পাওয়ারটাকে আলাদা আলাদা দিয়ে দিই, একদম ইজি। ঠিক আছে, এরপরে দেখো গত ক্লাসে বলছিলাম ভিত্তি যদি মিলে যায় তাহলে পাওয়ার গুলা কি করে দিতে পারি, আমরা যোগ করে দিতে পারি। তো সেই কাজটা এখানে করব। 2 2p প্লাস 1, দেখো 2 এর উপরে এখানে পাওয়ার ছিল 2p প্লাস 1, এখানে পাওয়ার আছে কি p। তো এই দুটা পাওয়ার যোগ করে দিব। ঠিক আছে, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, 2 এবং 2 কি গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়েছে। একই রকম ভাবে 3 রো, এখানে 3 এখানে 3, তারা তো গুণ অবস্থায় আছে, তাহলে কি করব, আমরা পাওয়ার গুলা এখানেও যোগ করে দিব। এখানে 5 ছিল, p প্লাস q। এরপরে দেখো নিচেও ঠিক একই কাজগুলাই করবো। আগে 2টা লিখি, 2 এখানে কি আছে, 2p প্লাস 2, আর এখানে আছে কি প্লাস p। এখানে 3, দেখো 3 আছে 3টা, তো 3টার পাওয়ার গুলাই যোগ করে দিব। প্রথমে আছে কি p মাইনাস 2, এরপরে আছে হচ্ছে 2p প্লাস 2, এখানে আছে প্লাস q, এবং এইখানে 5 এর পাওয়ার দেখো এক জায়গায় p এক জায়গায় q।
তাহলে পি প্লাস কিউ পাওয়ার গুলো যোগ হচ্ছে। এখন তাকালে লক্ষ্য করলে দেখতে পারবা যে উপর এবং নিচে 5 এরটা সেম আছে, তো 5 এরটা বাদ দিয়ে দিতে পারি, এরপরে বাকি দুটো আমরা যোগ করে লিখি। 2p প্লাস পি তাহলে কি 3p প্লাস 1। আবার এইখানে কি 2p প্লাস পি তাহলে কি 3p প্লাস কিউ। এরপর দেখো নিচেও তাই করব, 2p প্লাস পি তাহলে কি 3p প্লাস 2। এখানে দেখো -2 প্লাস 2 বাদ দেওয়া যায়, আর অবশিষ্ট রইল কি পি 2p, তাহলে মোট কি 3p প্লাস কিউ। এখন একটু ভালো মতো তাকালে লক্ষ্য করবা যে এখানে 3 এবং 3 সেম আছে, পাওয়ার গুলো সেম আছে, তো এটা এবং এটা বাদ দেওয়া যায়। ঠিক আছে, দেখো তাহলে এখানে উপরে রইল 2, নিচে রইল 3, দুটোটার ভিত্তি কি 2 না? তাহলে ভিত্তি যদি মিলে যায় ভাগ অবস্থায় পাওয়ার গুলো কি করতে হয়? বিয়োগ করতে হয়। এই অধ্যায়ে দুইটা কথা মনে রাখতে হবে, ভিত্তি যদি মিলে যায় গুণ অবস্থায় পাওয়ার হবে যোগ, ভাগ অবস্থায় পাওয়ার হবে বিয়োগ। তো এখানে ভাগ অবস্থায় পাওয়ার গুলো আমরা কি করতেছি? বিয়োগ করে দিব। 3p প্লাস 1 বিয়োগ হচ্ছে এই নিচেরটা 3p প্লাস 2। তাহলে এখানে 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2। এখানে দেখো 3p 3p বাদ দেওয়া যায়, আর এখানে আছে প্লাস 1 মাইনাস 2, তাহলে 2 এর পাওয়ার কি মাইনাস 1, আর 2 এর পাওয়ার মাইনাস 1 সমান কি হাফ লেখা যায়, হাফ। ঠিক আছে, এটাই তো আমাদের ডান পক্ষ, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে ইজ ইকুয়াল টু কি ডান পক্ষ প্রমাণিত। আশা করি সকলে বুঝতে পারছো, একদম ইজি অঙ্ক। একটু যারা বুঝতে পারো না তারা দরকার হলে একটু পিছনে টেনে টেনে দেখবা, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, 11 নম্বর অঙ্কে। তো দেখো পরের অঙ্কটা হচ্ছে বাম পক্ষে দিয়ে দিছে এই অংশটুকু, এটারে আমাদের সলভ করে বের করতে হবে 1। যদি 1 হয় তাহলে আমরা বলতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এখানে কি করতে পারি, এটা কিন্তু আরো ইজি। এখানে দেখো ভিত্তিগুলো অলরেডি মিলানোই আছে, এ এ মিলানো আছে, তাহলে এখানে কি ভাগ চিহ্ন, তাহলে ভিত্তিগুলো যদি মিলে যায় তাহলে এই পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয়, এই পাওয়ারটা আমরা বিয়োগ করে দিলাম। এখানে উপরে পাওয়ার ছিল কি এন, এনই থাকুক। ঠিক একই কাজ এখানেও এম মাইনাস এন, তারপর কি এল, এখানেও ঠিক তাই করব, এল মাইনাস এল তারপর কি এম। দেখো এখানে এটা হচ্ছে ভিত্তি, এই ভিত্তিটার পাওয়ার এটা, এইটার পাওয়ার এটা, তো আমরা কি জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা কি হয় গুণ হয়। ঠিক আছে, তাহলে এটা কি করব, এ পাওয়ার সাথে গুণ হচ্ছে, তো এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হয় এন এল, এটার সাথে এটা গুণ করলে কি মাইনাস এম এন। একই রকম এটার সাথে যদি গুণ করি তাহলে কি হবে এম এল, এটার সাথে গুণ করলে কি মাইনাস এন এল। এখানে দেখো এটার সাথে এটা গুণ করলে কি এম এন, এটার সাথে এটা গুণ করলে মাইনাস এম এল। এখন দেখো এই সবগুলা ভিত্তি আবার মিলে গেছে, ভিত্তিগুলো যদি মিলে যায় এবং এগুলা কি আছে গুণ অবস্থায় আছে, ভিত্তি মিলে গেলে পাওয়ার গুলা কি হয় গুণ অবস্থায় যোগ হয়। তাহলে এগুলো আমরা কি করব, পাওয়ার গুলা জাস্ট যোগ করে দেব। এটার পাওয়ার কি আছে এন এল মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এল। দেখো এখানে এ এন এল এর সাথে এই এন এল বাদ দেওয়া যায়, এম এন এর সাথে এই এম এন বাদ দেওয়া যায়, এম এল সব বাদ, তাহলে সব বাদ দিলে কি জিরো। তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে সেটা 1। এটা হচ্ছে আমাদের ফর্মুলার মতো, ওয়ান কাইন্ড অফ ফর্মুলা। যেমন দুইটা তিনটা কথা বলছে, এখানে কোনো কিছুর পাওয়ার যদি ভিত্তি যদি যদি মিলে যায় তাহলে পাওয়ার গুলা কি হয় যোগ হয়। প্রথমে বলছি ভিত্তি যদি মিলে যায় গুণ অবস্থায় পাওয়ার গুলো হয় কি যোগ, তাহলে এ পাওয়ার এম প্লাস এন এটা লেখা যায়। ভিত্তি যদি মিলে যায় তাহলে পাওয়ার গুলা কি হয় ভাগ অবস্থায় বিয়োগ হয়। আবার তোমার যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, ধরো এম তার পাওয়ার আছে হচ্ছে এন, তাহলে এটা এইভাবে লেখা যায় এম এন। কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেইটার মান কত 1। ঠিক আছে, এই কয়েকটা কথা মনে রাখলেই হবে। তো দেখো আমাদের 1 বের করতে বলছিল ডান পক্ষে, তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি, তাহলে এটা সমান কি ডান পক্ষ। বুঝতে পারছো, প্রমাণিত।
একদম ইজি, জাস্ট শুধু একটু খেয়াল করে করতে হবে। এ দেখো এখন এইটার বাম পক্ষ দিয়ে দিছে এইটাও প্রমাণ করে আমাদের 1 বের করতে বলছে, মানে এটার অ্যান্সার যদি 1 হয় তাহলে আমরা বলতে পারবো অঙ্কটা হয়েছে। তো এইটাও সেম ওয়েতে আমরা করতে পারি। দেখো এখানে কি আছে, শুরুতে ভিত্তিগুলা মিলে গেছে, তাহলে পাওয়ার গুলা কি হবে, বিয়োগ হবে। ভিত্তি যদি মিলে যায় পাওয়ার গুলা বিয়োগ হয় ভাগ অবস্থায়। তাহলে এখানে কি পি প্লাস কিউ মাইনাস কি 2r, গুণ মাঝখানে গুণ আছে। তো এখানে কি a পাওয়ার কিউ প্লাস আর বিয়োগ কি 2p। এখানে দেখো r প্লাস p মাইনাস 2q। বুঝতে পারছো? এখন দেখো এই সবগুলো আবার গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, সবগুলাই যোগ হবে। তাহলে এটা যোগ এটা যোগ, এটা আবার কেউ 9 ভাইবো না, এটা কিউ। হ্যাঁ, এটা হচ্ছে কিউ। দেখো এখানে এই পি আর হচ্ছে এই পি, তাহলে কি হলো 2p। এ কিউ আর হচ্ছে এই কিউ, তাহলে কি হলো 2q। এই আর আর এই আর মিলে কি হলো 2r। আর এইদিকে কি আছে -2r, -2r, -2p, -2q। দেখো এই সবগুলো এখন কি বাদ দেওয়া যাচ্ছে, সবগুলাই বাদ দেওয়া যাচ্ছে। তাহলে a পাওয়ার 0, a পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে কি বলছি 1, তাহলে এটা সমান কি 1। তো 1ই তো আমাদের বের করতে বলছিল, এটা সমান হচ্ছে তোমার ডান পক্ষ। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো, খুবই ইজি। চলে যাওয়া যাক নেক্সট অঙ্কে। দেখো আমাদের 13 নাম্বার অঙ্কটা। তো 13 নাম্বার অঙ্কটা কিন্তু দেখেই বুঝতে পারতেছো আমাদের কি করতে হবে। ঠিক আছে, এখানে দেখো ভিত্তিগুলা মিলে গেছে, তাহলে পাওয়ার গুলা কি করবো আমরা বিয়োগ করে দিব। পাওয়ার কি আছে 1/ab, এইখানেও ঠিক একই কাজটা করব, b মাইনাস সি পাওয়ার হচ্ছে 1/bc। এখানেও একই কাজ করব, c মাইনাস a পাওয়ার হচ্ছে 1/ca। এখন দেখো পাওয়ার উপর পাওয়ার, তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। a মাইনাস b বাই হচ্ছে কি ab, b মাইনাস c বাই হচ্ছে bc, c মাইনাস a বাই ca। এখন ভিত্তি যদি মিলে যায় পাওয়ার গুলা কি হবে, সব আবার যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ার গুলো আমরা যোগ আকারে লিখি, a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। ঠিক আছে, এখন এই ভিত্তিগুলা ভিত্তি মিলে গেছিল, এর জন্য পাওয়ার গুলো আমরা যোগ করছিলাম। এখন পাওয়ার গুলো যে যোগ করব, এখানে দেখো পাওয়ার উপরে লসাগু যায়, এখানে এ বি বি সি সি এ, এই তিনটা লসাগু হচ্ছে এ বি সি। আচ্ছা, লসাগু নিয়ে অনেকের একটু কনফিউশন থাকতে পারে। লসাগু হচ্ছে এরকম কিছু যেটাকে 18টা দিয়ে ভাগ করা যাবে। দেখো এ বি সি এটাকে এ বি দিয়ে ভাগ করা যায়, এ বি সি এটাকে বিসি দিয়ে ভাগ করা যায়, সি এ এবিসি কে সি এ দিয়েও ভাগ করা যায়। এর জন্য এটার তিনটা লসাগু হচ্ছে তোমার এবিসি। ঠিক আছে, তাহলে ভাগের পর এই নিয়ম কি, এই এ বি সিটাকে আমরা কি করব, এ বি সি কে এই নিচে যেটা আছে সেটা দিয়ে ভাগ করব। তাহলে কি হয়, এই দেখো এ বি বাদ থাকে কি সি, এই যে সিটা থাকে সেই সি দিয়ে এই উপরের অংশটাকে গুণ করতে হবে। তাহলে সি দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি এ সি মাইনাস বিসি। বুঝতে পারছো? এরপরে দেখো আবার যদি এই এ বি সিটাকে আমরা বিসি দিয়ে ভাগ করি নিচে ফর্মুলা অনুযায়ী, তাহলে এই বিসি বিসি বাদ যায়, থাকে কি এ, সেই এ দিয়ে এটাকে গুণ করলে কি হয় এ বি মাইনাস এসি প্লাস। হ্যাঁ, আবারও দেখো এই নিচে কি আছে এ বি সি, এখানে কি আছে সি এ, তাহলে এই সি সি বাদ এ বাদ থাকে কি বি, এ বি দিয়ে এটাকে কি করতে হবে, উপরেরটাকে গুণ করতে হবে। তাহলে কি হয় বিসি মাইনাস এ বি। ঠিক আছে, এখন উপরের দিকে তাকাও, এখানে এসি প্লাস এখানে মাইনাস বাদ, এখানে বিসি প্লাস মাইনাস এখানে বিসি প্লাস বাদ, এবি প্লাস এবি মাইনাস বাদ, তাহলে কি 0 বাই কি এ বি সি। 0 কে যা দিয়ে ভাগ করো, 0 কে যদি 5 দিয়ে ভাগ করো তাও সেটা 0, 0 কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাও সেটা 0, 0 কে তুমি যা দিয়ে ভাগ করবা তাই 0। তাহলে এক্স পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1, আগের অঙ্কতে বলে আসছি। ঠিক আছে, এটা সমান কি ডান পক্ষ।
প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 14 নাম্বার অঙ্কটা। 14 নাম্বারে কি বলা হলো, এখানে সেম ওয়ে সেম কাজ করতে হবে। এখানে কি দেখো, ভিত্তি মিলে গেছে, তাহলে পাওয়ার গুলো কি করব, বিয়োগ করে দিব, a মাইনাস বি। ঠিক আছে, পাওয়ার আছে কি a প্লাস বি, বি মাইনাস সি, পাওয়ার আছে কি বি প্লাস সি, সি মাইনাস এ, পাওয়ার আছে সি প্লাস এ। ঠিক আছে, এখন দেখো পাওয়ারের উপর এটা কি ভিত্তি, এটার উপরে পাওয়ার হচ্ছে এটা, তার উপরে পাওয়ার এটা, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ অবস্থায় লেখা যায়। এখন আমরা এইটাই লিখে দিই। ঠিক আছে, a প্লাস বি, a মাইনাস বি। এখানে কি লেখা যায়, b প্লাস সি, b মাইনাস সি। এখানে কি লেখা যায়, c প্লাস এ, c মাইনাস এ। এখন একটু ভালো মতো তাকায় দেখো। ঠিক আছে, এই কিছুক্ষণ আগে বলছি তোমার বইয়ের 45 নাম্বার পৃষ্ঠায় সূত্র নাম্বার 3, সূত্র নাম্বার 3 সেটা দিয়ে একটু তাকাইলে দেখতে পারবা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b, a মাইনাস b। ঠিক আছে, তাহলে এখানে দেখো a প্লাস b, a মাইনাস b সমান আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি না? তাই লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কি লিখতে পারি একই রকম ভাবে b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে লিখতে পারি কি c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখো এই ভিত্তিগুলা কি মিলে গেছে, তাহলে পাওয়ার গুলা কি হবে, সব যোগ হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন এটার দিকে একটু তাকাও, a স্কয়ার পজিটিভ, a স্কয়ার নেগেটিভ, b স্কয়ার নেগেটিভ, b স্কয়ার পজিটিভ, c স্কয়ার নেগেটিভ, c স্কয়ার পজিটিভ, বাদ। তাহলে সবই যদি বাদ যায় থাকে কি 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কি সেটা 1 সমান কি, এটাই তো আমাদের কাঙ্ক্ষিত রত্ন ডান পক্ষ। আশা করি সকলেই বুঝতে পারছো। ঠিক আছে, চলে যাওয়া যাক আমাদের নেক্সট অঙ্কে। দেখো, কেউ যদি স্ক্রিনশট দিতে চাও স্ক্রিনশট দাও। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো 15 নাম্বার অঙ্কটা। আচ্ছা, ক্লিয়ার তো দেখা যায় না, আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে বোধহয়। এখানে দেখো, দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে কি ভিত্তিগুলো মিলে গেছে, তাহলে পাওয়ার গুলা কি করব, বিয়োগ করে দিব অ্যাজ ইউজুয়াল। এখানে দেখো ভিত্তি আবারও মিলে গেছে, কিউ মাইনাস আর। এখানে দেখো এক্স পাওয়ার আর মাইনাস পি, তার উপরে পাওয়ার আছে কি আর। ঠিক আছে, এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, গুণ অবস্থায় আমরা লিখে দিব পি প্লাস কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। ঠিক আছে, এখন বীজগাণিতিক যে গুণ আমরা ছোটবেলায় শিখে আছি সেই গুণটা করতে হবে। যদি একটু লেন্দি ধৈর্য সহকারে দেখো, এটার সাথে এটা গুণ তাহলে কি হয় পি স্কয়ার, এটার সাথে এটা গুণ তাহলে কি হয় পি কিউ, এটার সাথে আবার এটা গুণ তাহলে কি হয় পি আর, এটার সাথে এটা গুণ করলে কি মাইনাস পি কিউ, এটার সাথে এটা করলে মাইনাস কিউ স্কয়ার, এটার সাথে এটা করলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস কিউ আর। আশা করি বুঝতেছো। হ্যাঁ, এরপরে এক্স, এটার দিকে তাকাও, এটার সাথে এটা করলে কি পি স্কয়ার, এটার সাথে এটা করলে প্লাস কিউ আর, এটার সাথে এটা করলে কি মাইনাস পি কিউ। আবার এখন এটা দিয়ে করতে হবে, এটার সাথে এটা করলে কি মাইনাস কিউ আর, এটার সাথে এটা করলে মাইনাস আর স্কয়ার, এটার সাথে এটা করলে প্লাস পি আর। ঠিক আছে, একই রকম ভাবে এর পরেরটা, এটা নিচে লিখতেছি, হ্যাঁ উপরে যেহেতু জায়গা হচ্ছে না। তো এখানে দেখো এটার সাথে এটা করলে কি আর স্কয়ার, এটার সাথে এটা করলে কি আর পি বা পি আর। ঠিক আছে, যেটাই লেখো, এটা কি মাইনাস কিউ আর। এরপর দেখো এটার সাথে এটা করো পি আর, এটার সাথে এটা করলে কি মাইনাস পি স্কয়ার, এটার সাথে এটা করলে কি মাইনাস কিউ স্কয়ার।
আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন এগুলা দেখো যোগ বিয়োগ করা যায় কিনা, কিছুটা যোগ বিয়োগ করা গেলে আমাদের কিছুটা ছোট হবে, এতটুকুই। হ্যাঁ, কিছু পি কিউ, পি কিউ বাদ দেওয়া যাচ্ছে। এখানে দেখো কি বাদ দেওয়া যায়, কিউ আর বাদ দেওয়া যাচ্ছে। এখানে কি বাদ দেওয়া যাচ্ছে, পি আর বাদ দেওয়া যাচ্ছে। তাহলে অবশিষ্ট গুলাই দেখো ভিত্তি কি আবার মিলে গেল না, সবগুলোর ভিত্তি কি আছে, এক্স, এবং গুণ অবস্থায় আছে। ভিত্তি যেহেতু মিলে গেছে তাহলে পাওয়ার গুলো কি করবো আমরা এখন, যোগ করে দিব। পি স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, প্লাস হচ্ছে এইটার যেটা ছিল কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, ঠিক আছে, মাইনাস আর স্কোয়ার প্লাস পি কিউ। আবার এইখানে কি আছে, আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। খেয়াল করলে দেখতে পারবা সব বাদ দেওয়া যায়, পি স্কোয়ার পি আর পি আর আর হচ্ছে তোমার কি পি আর বাদ দেওয়া যাবে। আচ্ছা দেখো, তোমরা সবগুলো দেখে নাও, সবগুলোই কি দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে। তো সবগুলা বাদ দিলে কি, এক্স এর পাওয়ার জিরো, এক্স এর পাওয়ার জিরো মানে কি, ওয়ান, সমান কি, ডান পক্ষ, ডান পক্ষ। আশা করি সকলেই বুঝতে পারতেছো। হ্যাঁ, ঠিক আছে, এই ছিল আমাদের কি প্রমাণ করতে বলছিল, এটি কি প্রমাণিত। নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা দেখো 16 নম্বর অঙ্কটা ঠিক আছে, এতক্ষণ যেগুলো দেখছো সেগুলোর মতো না, কিন্তু খুব ইজি। আমাদের এই তিনটা ভ্যালু দেওয়া আছে, a পাওয়ার x ইকুয়াল টু b, b পাওয়ার y ইকুয়াল টু c, and c পাওয়ার z ইকুয়াল টু a। এই তিনটা ভ্যালু থেকে আমাদের বের করতে বলছে x y z ইজ ইকুয়াল টু 1। তো দেখো আমরা কি করতে পারি, এখন এখানে কি দেওয়া আছে, c পাওয়ার z ইকুয়াল টু a, c পাওয়ার z ইকুয়াল টু a। এখানে দেখো আবার c ইকুয়াল টু কি, c ইকুয়াল টু কি, b পাওয়ার y, তাহলে এই c এর জায়গায় আমরা কি লিখতে পারি, b পাওয়ার y, তার উপরে পাওয়ার কি ছিল, z লিখে দিলাম, ঠিক আছে, সমান কি a। আবার এরপর আমরা কি লিখতে পারি, দেখো b পাওয়ার yz, পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, yz ইকুয়াল টু a। এরপর আবার একটু লক্ষ্য করো, b সমান কি আবার a পাওয়ার x, তাহলে b এর জায়গায় কি লিখতে পারি, a পাওয়ার x, তার উপরে কি আছে, yz ইজ ইকুয়াল টু a। এরপর আমরা কি লিখতে পারি, পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে a x y z। এখানে দেখো এর পাওয়ার যদি আমরা 1 দিই কোনো সমস্যা নাই, যে কোনো কিছুর পাওয়ারই 1 থাকে, তাহলে উভয় পক্ষ থেকে যে এ বাদ দেওয়া যায়, তাহলে কি থাকে, x y z ইজ ইকুয়াল টু 1, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছাই গেছি, অঙ্ক শেষ, প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো ফার্স্ট ক্লাসে আমরা 1 থেকে 8 পর্যন্ত করছিলাম, সেকেন্ড ক্লাসে আমরা 9 থেকে 16 পর্যন্ত করলাম। ইনশাআল্লাহ এই অধ্যায় শেষ করতে আর একটা ক্লাস প্রয়োজন হবে। তো আশা করি 3টা ক্লাস যদি মনোযোগ সহকারে কেউ দেখো, তাহলে সূচক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।